খন্দকের যুদ্ধ, যা আহজাবের যুদ্ধ নামেও পরিচিত। হিজরি 5 সালে সংগঠিত হয়েছিল এই খন্দকের যুদ্ধ। কুরাইশ ও মদিনার বাইরে কিছু ইহুদি গোত্র এবং অন্যান্য আরব সকল গোত্র মিলিত হয়ে মুসলমানদের ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা করে। এদের প্রধান লক্ষ্য ছিল মদিনার মুসলিম সমাজকে পুরোপুরি ধ্বংস করা। তারা ইসলামের এত প্রচার এবং ইসলামের এত বিস্তার দেখে অনেক ভয়ে ছিল এবং এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল, পুরোপুরিভাবে মুসলমানদের নাম মিটিয়ে দিতে চেয়েছিল। কুরাইশ এবং তার অনুগামীরা এবং আরও কিছু ইহুদি সম্প্রদায় প্রায় 10,000 সৈন্য নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে মুসলমানদেরকে পুরোপুরি ধ্বংস করার জন্য। মদিনার মুসলিমরা যখন জানতে পারল যে তাদের বিরুদ্ধে বিশাল বাহিনী আসছে, তখন তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। যখন মুসলমানরা জানতে পারল যে এত বড় বাহিনী তাদের ধ্বংস করার জন্য আসছে, তখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। মদিনার জনসংখ্যা এবং মুসলিম যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 3,000 জন। শত্রুদের মোকাবিলা করার মতো পর্যাপ্ত সামরিক শক্তি না থাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুগান্তকারী পরামর্শ দেন। শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য মাটি খুঁড়ে গভীর খাল তৈরি করার জন্য বলল, যাকে বলা হয় খন্দক। এটি একটি প্রতিরক্ষামূলক উপায় যা শত্রুদের থেকে নিজেদের রক্ষা করার জন্য ব্যবহৃত হতো। এই পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন এবং মদিনার যেদিক থেকে শত্রুদের আক্রমণের সম্ভব ছিল সেদিক থেকে একটি বড় খন্দক অর্থাৎ একটি বড় খাল খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 3,000 মুসলমান শ্রম দিয়ে এই খন্দক তৈরি করতে শুরু করে। মদিনার আবহাওয়া শীতল এবং শুষ্ক ছিল, যার কারণে খননের কাজ আরো কঠিন হয়ে উঠেছিল। সাহাবীরা ক্ষুধায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। খাবার সংকট এতটাই প্রকট হয়ে উঠেছিল যে অনেকে খিদের তীব্রতা কমাতে পেটে পাথর বেঁধে কাজ করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক খোঁড়ার স্থানে আসেন, তখন দেখেন সাহাবীরা একে একে পেটে পাথর বেঁধে কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্বুদ্ধ করতে নিজে নিজের পেটে 2টি পাথর বাঁধেন, যাতে তারা বুঝতে পারে যে তিনি তাদের কষ্ট বুঝছেন এবং অংশীদারিত্ব করেছেন। এই ঘটনা সাহাবীদের মধ্যে এক অদম্য প্রেরণা সৃষ্টি করে এবং তারা আরো মনোযোগ সহকারে কাজ চালিয়ে যান। এই কঠিন পরিস্থিতিতে খাবারের সংকট তীব্রতর হয়ে ওঠে। একবার সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে তার বাড়িতে একটু খাবার খেতে আমন্ত্রণ জানান। জাবিরের ঘরে অল্প খাবার ছিল, একটা ছিল বকরি এবং কিছুটা গম। তিনি ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খেতে আসবেন এবং তাদের ঘরে প্রচলিত খাবার থেকে কিছু খাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো 1000 সাহাবীকে জাবিরের বাড়িতে নিয়ে আসেন। জাবির অবাক হয়ে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী খাবার প্রস্তুত করতে থাকেন। আল্লাহর রহমতে সেই অল্প খাবার থেকে সবাই তৃপ্তি সহকারে খেতে পারলেন এবং খাবার শেষই হচ্ছিল না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বড় মুজিজা, একটি অলৌকিক ঘটনা। কুরাইশ এবং তাদের আরো বাহিনী প্রায় 10,000 জনের শক্তি নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। তাদের মূল পরিকল্পনা ছিল মুসলমানদের সহজেই পরাজিত করা, কারণ এত বড় বাহিনীর বিরুদ্ধে ছোট্ট মুসলিম বাহিনী কিছুই করতে পারবে না। কিন্তু তারা মদিনায় যখন এসে পৌঁছায়, মদিনায় এসে খন্দক দেখে তারা হতবাক হয়ে যায়। কুরাইশ এবং তাদের বন্ধুরা, তাদের সহযোগীরা এই খন্দক দেখে, এই খাল দেখে তারা হতবাক হয়ে যায়। তারা আরবের বুকে এই রকম যুদ্ধের প্রস্তুতি কখনোই দেখেনি। কুরাইশ এবং তার সহযোগীরা খন্দকের পূর্ব দিকে এসে তাদের ঘাঁটি স্থাপন করে
এবং মুসলমানরা খন্দকের পশ্চিম দিকে অবস্থান নেয়। শত্রুপক্ষ অনেকবার খন্দক পার হওয়ার চেষ্টা করে, কিন্তু মুসলিম বাহিনী খন্দকের পাহারায় সদা সতর্ক ছিল। তাদের আক্রমণ প্রতিহত করতে মুসলিম যোদ্ধারা নিজেদের জীবন দিয়ে রক্ষা করতেন। একবার কুরাইশদের একজন নাম করা যোদ্ধা আমর ইবনে আবু দাউদ খন্দক পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ জানায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সম্মুখ হয়ে যুদ্ধে লিপ্ত হন এবং তাকে হত্যা করেন, যা মুসলিম বাহিনীর জন্য ছিল এক বিশাল বিজয়। এই যুদ্ধ চলেছিল প্রায় 1 মাস। মুসলমানদের এই 1 মাসের বেশি সময় ধরে অবরোধের মধ্যে কাটাতে হয়েছিল। তীব্র ঠান্ডা, ক্ষুধা, ক্লান্তি এবং শত্রুদের চাপে সাহাবীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তাদের ঈমান এতটাই শক্তিশালী ছিল যে তারা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে সরে যাননি। তারা বারবার আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের সাথে থেকে তাদেরকে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর নির্ভরশীল থাকতে বলতেন। একদিন রাতে আল্লাহর পক্ষ থেকে এমন এক বিশেষ সাহায্য আসে যা শত্রুদের পুরো পরিকল্পনাকে ধ্বংস করে দেয়। যুদ্ধের এক পর্যায়ে আল্লাহ তাআলা প্রবল ঝড় ও তীব্র শীতল বাতাস পাঠান, যা কুরাইশ ও তাদের সমস্ত অনুগামীদের সব কিছু ধ্বংস করে দেয়। তাদের তাঁবুগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, সরঞ্জাম এবং খাবার উড়ে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তাদের ঘোড়াগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের মনোবল ভেঙে যায়। এই ঝড় তাদের সেনাবাহিনীকে একেবারে ছত্রভঙ্গ করে দেয়। শত্রুরা বুঝতে পারে যে এই অবস্থায় তারা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এক পর্যায়ে কুরাইশ বাহিনী ও তাদের মিত্ররা হতাশ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মুসলমানরা এই সময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া এত বড় বিজয় অর্জন করা অসম্ভব ছিল। শত্রুদের বাহিনী একে একে মদিনার চারপাশ থেকে পিছু হটে যায় এবং মুসলমানরা বিপুল আনন্দ নিয়ে তাদের বিজয় উদযাপন করে। খন্দকের যুদ্ধ আমাদের শেখায় যে শারীরিক শক্তি নয়, বরং ধৈর্য, তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীলতা এবং সঠিক কৌশল ব্যবহারেই প্রকৃত বিজয় আনে। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা শিখল যে আল্লাহ তাআলার সাহায্য থাকলে কোনো শত্রুই মুসলমানদের পরাজিত করতে পারে না। খন্দকের কৌশলটি যেমন ছিল প্রতিরক্ষামূলক, তেমনি এই যুদ্ধ মুসলমানদের আধ্যাত্মিক শক্তির পরীক্ষা ছিল। এই ঘটনা ইসলামের ইতিহাসে কেবল একটি যুদ্ধ নয়, বরং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস হয়ে রইল। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো শেয়ার করবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।